তারপর সভা শুরু হতে রাজামশাইকে রাজসভায় বসে। ওদিকে গোপালও রাজসভায় আসে। রাজামশাই বলে, গোপাল, আমার মূর্তিটা কোথায়? গোপাল বলে, রাজামশাই মূর্তিটা তো চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, মানে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি আমার মূর্তিটা নিয়ে এসো। বলে, রাজামশাই সত্যি কথা বললে আপনার ওই মূর্তিটা চুরি হয়ে গেছে। রাজামশাই বলে, বেশ, তাহলে একটা কাজ করো, তুমি যখন ওই মূর্তিটাকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারোনি, তাহলে রাজসভার বাইরে বেরিয়ে চিৎকার করে বলো যে তুমি তোমার কোনো জিনিস তুমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারোনি, এমনকি রাজামশাইয়ের জিনিসও চোরকিতে চুরি করে দিয়েছো। এটা তোমায় বাইরে বেরিয়ে চিৎকার করে করে বলতে হবে। গোপাল বলে, রাজামশাই এইরূপ করে বলতে হবে? বলে, হ্যাঁ, নইলে তোমার বেতন পুরো কেটে নেব আমি, এমনকি 7 দিনের জন্য বহিষ্কারও করে দেব। বলে, বেশ বেশ রাজামশাই, তাই করব নইলে। কিন্তু রাজামশাই আমাকে একটা দিন সময় দিতে হবে, আমি কালকে নইলে বলবো। গোপাল মনে মনে ভাবে, না, আমাকে তো কোনো একটা উপায় বের করতে হবে, নইলে তো সবার সামনে আমাকে অপমানিত হতে হবে। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। বাড়ি ফেরার পথে হঠাৎ যখন দেখে কেলেপচা উল্টো দিক থেকে আসছে, তারপর হঠাৎ কেলেপচা গোপালকে দেখতে পেয়ে আবার উল্টো দিকে ছুটে ঘুরে পালিয়ে যায়। গোপাল বলে, কী ব্যাপার হলো? কেলেপচা তো এই দিকে আসছিল, আবার ঘুরে পালিয়ে যাচ্ছে কেন? আমাকে দেখতে পেয়ে নিশ্চিত কিছু কারণ আছে। এই কেলেপচা, দাঁড়া দাঁড়া। অমনি বলে গোপাল ছুটতে থাকে কেলেপচার পিছনে। কেলেপচা বলে, গোপাল দাদা, আমাকে ছেড়ে দাও গোপাল দাদা, আমি কিচ্ছু করিনি। বলে, কিচ্ছু করিনি মানে? তাহলে তুই চুরি করেছিস? বলে, আসলে রাজামশাই বলেছিলেন তো, তাই আপনার বাড়ি থেকে মূর্তিটাকে চুরি করে নিয়ে রাজামশাইকে দিয়ে দিয়েছি। বলে, ও তাহলে ব্যাপারটা এটাই ছিল। বেশ কেলেপচা, আমি কিচ্ছু বলবো না, তুই কিন্তু কাউকে বলিস না যে আমি জানি বলে, বুঝলি? কেলেপচা বলে, বেশ গোপাল দাদা, কাউকে বলবো না। তারপর গোপাল বাজারে যায় মূর্তির দোকানে। মূর্তি কিনতে মূর্তিওয়ালা লোকটাকে বলে, ভাই, আমার একটা মূর্তি লাগবে। অমনি মূর্তিওয়ালা বলে, ও আপনার মূর্তি লাগবে? এই দেখুন কত রকমের ছাঁচের মূর্তি, দেখুন কোনটা নেবেন বলেন না, আমাকে একটা মূর্তি বানিয়ে দিতে হবে। অমনি ওই লোকটাকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বসিয়ে বরফ কেটে একটা মূর্তি বানিয়ে নেয়, আর ওটাকে একটা কাঁচের ভেতরে ঢুকে বসিয়ে রেখে দেয়। সঙ্গে বরফের গায়ে নুন মাখিয়ে রেখে দেয় যাতে সারা রাত না গলে যায়। পরের দিন সকালেতে গোপাল ওই মূর্তিটাকে নিয়ে রাজসভায় গিয়ে উপস্থিত হয়। বলে, রাজামশাই, দেখুন আমার এই মূল্যবান এই মূর্তিটাকে না আমি বাড়িতে রাখতে পারছি না, চোরের উপদ্রব, তাই ভাবছিলাম আপনাদের বাড়িতে তো অনেক সুরক্ষার ব্যবস্থা রয়েছে, অনেক প্রহরী রয়েছে, তাই এই মূর্তিটা আপনার কাছে আমি রাখতে চাইছি, যাতে এই মূর্তিটা আপনার কাছে থাকলে তাহলে চোর চুরি করে নিয়ে যেতে পারবে না। রাজামশাই বলে, বেশ, তাহলে মূর্তিটা এখন দাও, আমি আমার সিংহাসনে রাখি, আগে তুমি চলো বাইরে, বেরিয়ে সকলকে চিৎকার করে বলবে, তারপর নইলে এসে আমি এই মূর্তিটা রেখে দিয়ে আসবো। গোপাল বলে, বেশ বেশ রাজামশাই, আমার ওই শর্ত অনুযায়ী আমি বাইরে গিয়ে চিৎকার করে সকলকে জানাবো, চলুন। তারপর সভাসদ সকলে গোপাল রাজামশাই বাইরে বেরিয়ে আসে। গোপাল বাইরে বেরিয়ে এসে বলে, রাজামশাই, আপনি তো ঠিকই বলেছেন, আমাদের বাড়িতে আপনার মূর্তিটা তো আমি সুরক্ষিত অবস্থায় রাখতে পারিনি, কিন্তু আমি আমার অনেক বড় একটা হুঁশিয়ারির পরিচয় দিতে চেয়েছিলাম, কিন্তু তা তো পারেনি, আমি তো হেরেই গেছি। এখন কিন্তু রাজামশাই, আমি যে মূর্তিটা আপনার বাড়িতে রেখে দিয়ে এলাম, এখন ওখান থেকে আবার চুরি হয়ে যাবে না তো? রাজামশাই বলে, গোপাল, তুমি কি ভাবছো দরবার থেকে এত প্রহরীর মাঝখান থেকে তোমার ওই মূর্তি চুরি হয়ে যাবে? বলে, না, আসলে রাজামশাই, যদি হয়ে যায়, তাই আমার মনের ভিতরটা কেমন কু গাইছে, একবার মনে হয় না দেখে এলে ভালো হয় না যে মূর্তিটা আমার সুরক্ষিত অবস্থায় আছে কি না। তারপর নইলে আমি চিৎকার করে করে পাড়া প্রতিবেশী সকলের সামনে আমি জোরে জোরে বলবো যে আমি হার মেনে নিয়েছি, আমি আপনার জিনিসকে সুরক্ষিত অবস্থায় রাখতে পারিনি বলে। না বলতে রাজামশাই বলে, বেশ, তাহলে চলো আমরা গিয়ে দেখি তোমার মূর্তিটা ঠিকঠাক আছে কিনা। তারপর সকলে এমনকি গোপাল এসে দেখে মূর্তি নেই। বলে, রাজামশাই, দেখুন সর্বনাশ হয়ে গেছে, আমার মূর্তি তো নেই। রাজামশাই যখন সিংহাসনে
তাকে দেখে, তাই তো মূর্তি নেই তো? বলে রাজামশাই দেখুন, আমি বলেছিলাম না, দেখুন সত্যি আমার মূর্তি চুরি হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে এ কী কাণ্ড? রাজামশাই এবার শর্ত অনুযায়ী আপনাকেও তো চিৎকার করে বাইরে বেরিয়ে বলতে হবে যে মূর্তি, গোপালের মূর্তিকে আপনি সুরক্ষিত রাখতে পারেন। বলে গোপাল তুমি চুপ করো, এইসব ভুলে যাও, আমি নইলে তোমার বেতন কাটবো না। গোপাল বলে চুপ করে দিলে কি হবে রাজামশাই, এটা তো আপনার কাছ থেকেই তো জুড়ে গেছে। বলে গোপাল যা আবার হয়েছে গোপাল, আমি বরং তোমার বেতন দ্বিগুণ বাড়িয়ে দেব। গোপাল তুমি কাউকে আর চিৎকার করে কোনো কিছু বলো না। গোপাল বলে বেশ রাজামশাই, বেতন যদি আপনি দ্বিগুণ বাড়িয়ে দিতে পারেন তাহলে আমি চুপ থাকতে পারবো। রাজামশাই আপনি ভেবেছিলেন আমার কাছ থেকে কেল্লে পচার মাধ্যমে মূর্তি চুরি করে নিয়ে আর আপনি আমাকে ঠকাবেন। দেখুন আমি আপনাকে কেমন বরফের তৈরি মূর্তি তৈরি করে নিয়ে এসে আপনাকে কেমন ঠকালাম। রাজামশাই বলে তাই? গোপাল বলে হ্যাঁ রাজামশাই। রাজামশাই বলে সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে কোনোদিনও আমি জিততে পারবো না। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।